আপনি সুদে টাকা নিছেন আখিরাতের আশায়? কথা বলেন না কেন? আপনি কিস্তিতে টাকা নিছেন আখিরাতের আশায়? জাহান্নাম থেকে বাঁচার আশায়? দুনিয়ার লোভে। আপনি এটা বুঝছেন আপনার ছেলেটা এখন আমি 12 লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন, আমি একটা মেশিন বইয়ে এলাম, এরপরে হেঁটে টাকা দিব। তা নাই তো বলেন, দুনিয়ার আশা ছাড়া, সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন, বিল্ডিং করবেন, জমি কিনবেন, সংসার চালাইবেন, বাজার সদাই খাইবেন, আপেল মালটা খাবেন, এই তো দুনিয়ায় হলো। তো আখেরাত? আখেরাত ভুলে গেলেন, বাবাও ভুলে গেলেন, সন্তানও ভুলে গেলেন। আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয়, কিরে ফুর্তি কি শুরু করলি, কামে যাস না কা। কিন্তু আপনার ছেলে 365 দিনে, খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, একটা দিন পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? ওরে জিজ্ঞাসা করেন না, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন, তুই মানুষ না জানোয়ার? ওরে বলতে পারো। একদিনও তুমি 365 দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না? তোমার আল্লাহ নাই, তোমারে কেউ বানায় নাই, তুমি মাটির তলের থেকে বাইরিছো, তুমি আসমান থেকে পড়ে গেছো, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি তোমার কাছে কিছু চায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা বাবা বেনামাজি সন্তান ঘুমায়, ওমা বেড়ার কোনো চিন্তাই নাই, ওনার কোনো ফিকিরে নাই, ওনার ফিকির শুধু টাকা, চাকরি, ব্যবসা, দোকানদারি, বিদেশ, পয়সা, এই জীবন। বলেন আব্বা, আখেরাত কেমনে ভুলে গেলেন? আখেরাত যদি ভুলেও যান তো আখেরাত হবে না? কথা বলেন না? বলো ছেলেরা, বাবা তোমরা বলো, তোমরা যারা আজকে মৃত্যু ভুলে গেছো, তোমাদের মৃত্যু হবে না? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা তো মৃত্যু ভুলে গেছো। তোমাদের যাদের চরিত্র অপবিত্র, নারী দেখে, উলঙ্গ ছবি দেখলে, নারী দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে, আর এই শরীর তখন নাপাক হয়। নাপাক জেনা করিলে, ব্যভিচার করিলে, নারীর সাথে হারাম সম্পর্ক করিলে, মদ পান করিলে, ব্যভিচার করিলে শরীর নাপাক হয়, অপবিত্র হয়, অপবিত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করে, যে জিনা ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তার অন্তর থেকে ঈমান খুলে ফেলে, মানুষ যেমন তার দেহ থেকে জামা খুলে ফেলে। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কাবিসা মিন রাসিহি। ঈমান খুলে ফেলে বেটা। এই অবস্থায় যদি মৃত্যু হয় নাফরমান, মনে রেখো সে মৃত্যু কি মৃত্যু হবে। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে জুমার। এই সূরার 53, 54, 55 এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুরুতে 2টা কথা। 1 নম্বর কথা হলো, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা আমি স্পষ্ট নিষেধ করলাম। আমার এই কথাটা যার শুনতে মানতে কষ্ট হয়, আপনি চলে গেলে ভালো, অথবা আমি চেষ্টা করব আমি উঠাই দিতে। এই জন্য আমি যেন এরপরে আর একজনকেও হাতে মোবাইল ধরা অবস্থায় ভিডিও বা রেকর্ড করতে না দেখি, তাহলে আমি আপনারে ধমক দিয়ে উঠাই দেব। নিজের থেকে চলে গেলে আমার কোনো অসুবিধা নেই। মনে করেন রাগ করে চলে গেলেন, যে আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, আপনার মতো বেডাইতে আমি বললাম না, বুঝলেন না? এই জন্য আমার কোনো অসুবিধা নেই। এটা কোনো আমার নির্বাচনী জনসভা না, আমি কোনো ভোট প্রার্থী না।
অতএব সকলের সমর্থন জরুরি না, আখেরাত জরুরি। সবার সমর্থন জরুরি না, সবার সমর্থন কেউই কখনো পায় না, এটাই নিয়ম। পৃথিবীর কোনো নবী রাসূলও তার নিজ জনগণ সকলের সমর্থন পায় না, পাইলে তো সবাই কালেমা পড়ত। অতএব এটা কোনো জরুরি কথা আল্লাহ বলেও না। আল্লাহ বলছেন তুমি হকের উপরে থাকো, না হক থেকে বাঁচো, আখেরাতের ফিকির করো। এবার তোমার সাথে কেউ থাকলেও অসুবিধা নাই, কেউ না থাকলেও তুমি দ্বীনের উপরে থাকো, এটা জরুরি। হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা এই সাহাবীকে নবীজি বলছেন যে তুমি যদি ইসলাম মেনে চলার পথে, দ্বীন মানার ক্ষেত্রে, জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে তোমার সাথে আর কেউ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রয়োজনে একা তোমার মাড়ির দাঁত দিয়ে গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরবা, তারপরও দ্বীনের উপরে থাকবে। এই যে আপনি তো একবার এনে উঠাইলেন, কয়বার ছবি উঠানো দরকার বলেন? আপনি এনে উঠাইছেন না প্রথম, সারছে তো আছে, এখন ওইটাতে লাগান, স্ট্যান্ডে লাগান, নাহলে আপনি আনেন কোনো স্ট্যান্ড, বাঁশ একটা কিনে আনেন ভাই, এটা জরুরি। আমার ডিস্টার্ব হয়, আমার কষ্ট হয়, 100 বার। এখনো শোনেন, মনোযোগ দিন, বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার বরকত দান। দোয়া করে আল্লাহ কবুল করেন। ঠিক আছে, আমার কষ্ট হয়, মানে এটা নাড়াচাড়া করলে আমার দিল জমে, একাগ্রতা আসে, এই জন্য আমি এটা একটু কঠোর। মানে আমি আসলে মনোযোগ চাই, মনোযোগ হইলে বরকত হয়, দিল জমে আর কি, দিল জমে। এমনি মনে করেন বক্তা উঠলো নামলো, লোক হইল না হইল, বড় মাহফিল হইল ছোট মাহফিল হইল, এটা আসলে কোনো বিষয় না। মনে করেন আমার 1 কোটি মানুষ চিনে, তো এতে কি আমার কবরের আযাব মাপ? তো আমি এটা দিয়ে করব কি? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো এতে আপনাদের কারো কবরের আযাব মাপ? তাইলে কোনো ফায়দা। আখেরাত দরকার, আখেরাত দরকার প্রত্যেকের, আমারও আপনাদের। যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই একই মাঠে আমরাও দাঁড়াব, যার কাছে আপনারা হিসাব দিবেন আমরাও হিসাব দেব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে হাসরের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাউদাউ কাদামি, এই পাওটা রাখতে যেটুকু জায়গা মাটিতে, পায়ের তলা, ঠিক এতটুকু জায়গায় শুধু প্রত্যেকে দাঁড়াবে। এর অতিরিক্ত 1 সুতা আগে বাড়তে পারবে না, পিছনেও যাইতে পারবে না, ডানেও না বামে, শুধু দাঁড়িয়েই থাকবে। এখন দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? সরেন 2-4 মিনিট, ঠিক না? প্রথম দিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছে প্রথম দিন, একদিন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এখন বলেন 50,000 সানা, 50,000 বছর। ভেবে দেখেন, 50,000 বছর একদিন। এবার কতদিন চলবে হাসরের মাঠ, সেটা একমাত্র মহান আল্লাহই জানে। তো যদি ধরেন একদিনে দাঁড়ায় থাকতে হয়, তাহলে আপনাকে ন্যূনতম 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আর যেখানে দাঁড়াবেন সেখানে মাথার উপরে সূর্য থাকবে। যেখানে দাঁড়াবেন তখন এই সূর্য যদি মাথার উপরে থাকে
তো পায়ের নিচের জমিনের উত্তপ্ততা গরম কেমন হবে? আমরা হজ্জের মধ্যে প্রতি বছর এইবারও আরাফার দিন, মানে যেদিন হজের মূল দিন, আরাফার ময়দানে, সেদিন আল্লাহরই কুদরত। আমি সবসময় মনে হয় যেন আরাফার দিন, মানে যেদিন মূল হজ, সেদিন মনে হয় যেন সূর্যের তীব্রতাটা, প্রখরতাটা বেশি, প্রচন্ড সূর্যের তাপ। তো আরাফার দিনে হজ্জের মধ্যে একটা সুন্নত আমল হলো তাঁবুর বাহিরে খোলা জায়গায় খালি আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা। নবীজি করছেন। এটা ওলামায়ে কেরাম আমল করে। তো এইবারও আপনার, অর্থাৎ এই 2-3 বার তাঁবুর থেকে বাইরে দুপুরবেলা হজ্জের সময় এই দাঁড়ায় 2 মিনিট, 5 মিনিট, 5-7 মিনিট দাঁড়াইতে গিয়ে মনে হয় যেন পাওটা পুইরা গেছে, একদম পুরো একেবারে মনে হয় যেন পাওটা পুড়ে গেছে সোজাকে। আমি যতবারই উমরার সফর থেকে, হজ্জের সফর থেকে ফিরি, মনে হয় যেন পুরাটা চেহারা রৌদ্রে আলগা একটা পাট পড়ে গেছে, কালো। তাইলে এখনকার দুনিয়াতে পৃথিবী থেকে সূর্য কত দূরে, সেই সূর্যের তাপটাই যদি বেশি লাগে, যদি এত তীব্র অবস্থা হয়, তাইলে ভাইয়া মাথার উপরে আসলে পায়ের নিচের জমিনের উত্তপ্ততাটা কেমন? এবং সেখানে যদি এক দাঁড়ানোতে দাঁড়িয়ে থাকতে হয়, কোনো বসার কিংবা আকপিস করার সুযোগ নাই, এবং সেটা যদি হয় ন্যূনতম 50,000 বছর, তাহলে আপনি আমি হালাত কি হবে ভেবে দেখেন। এই জন্য আসলে বাস্তবতা হইল, কেউ যদি মনে করে যে আমি আখেরাত বুঝিয়ে না, তাহলে তো কোনো সমস্যা নেই। যেমন যে কোনো মেহনত করে না, তার কোনো ভুলে নাই, তার কোনো সমালোচনাই নেই, কারণ তার সমালোচনা একটাই, সে মেহনত করে না। কিন্তু যে কাজ করে তার অনেক সমালোচনা। তো যে মনে করে আখেরাত আমি বুঝিয়ে না, তার তো কোনো টেনশনই নাই। কিন্তু যে মনে করে আখেরাত হবে, আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, আমার জিন্দেগির বুঝ দিতে হবে, খোদার কসম তার চিন্তার কোনো শেষ নেই, তার চিন্তার কোনো শেষ নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা, তারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, আমি যা দিয়েছি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থবিত্ত, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, ঘর সংসার, সব আমি আল্লাহর পথে ব্যয় করে আমার প্রিয় বান্দা তারা। তবে সমস্ত কিছু, এই কথাটা খেয়াল করেন, সমস্ত কিছু আমার পথে, আমার নির্দেশনা মতে ব্যয় করার পরেও যাদের অন্তর সর্বদা আমি আল্লাহর সামনে আখেরাতে মুখোমুখি হবে, আমার কাছে আখেরাতে ফিরবে, এই ভয়ে কাঁপতে থাকে, তারা আমার প্রিয় বান্দা। নামাজও পড়ে, ভয়েও কাঁপে, রোজাও রাখে, ভয়েও কাঁপে, যাকাতও দেয়, ভয়েও কাঁপে, দান সাদাকাও করে, ভয়েও কাঁপে, হজও করে, আবার ভয়েও কাঁপে, আল্লাহর ভয়ে। তাহলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন, ওই ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি করে দেব। উনি নবী, উনি আল্লাহর খলিল,
কিন্তু উনি ভয় করছেন, ভয় করছেন। আমাদের অনেকের কাছে এটা কিছুই না, কিন্তু ইমানদারের কাছে এটা অনেক কিছু। নেককারের কাছে আখিরাত অনেক কিছু, নাফরমান লোক পাপীর কাছে এটা কিছুই না, বেঈমানের কাছে এটা কিছুই না রে আব্বা। ফাসিক ফুজ্জারের কাছে জীবনে যার নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পাক নাফাক নাই, হালাল হারাম নাই। তোমরা যে সমস্ত যুবক মনে করো তোমাদের জীবনে কোনো ওযু, নামাজ, পাক নাফাক, আল্লাহ রসুলের বিধানের কোনো পরোয়া নাই, তোমার কাছে কিছুই মনে না হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু মনে হয়। আমার অনেক কিছু মনে হয়। ইমানদারের কাছে অনেক ভয় হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে যার আল্লাহ তাআলা অগণিত মর্যাদা, আল্লাহ নিজে যার ঘোষণা দিয়েছেন, নবীজি বলছেন আল্লাহ আমাকে আখিরাতে দুনিয়ার চাইতেও বেশি সম্মানিত করবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে বন্ধু, দুনিয়ার চাইতে আপনার আখিরাত আপনার জন্য খায়ের, অনেক বেশি কল্যাণ হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি আখিরাতে এই পরিমাণ নিয়ামত দেব, পুরস্কার দেব, আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আউয়ালু খাতীবুহুম। আখিরাতে প্রথম আল্লাহর সামনে আমি মুহাম্মদ কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন। আখিরাতে আমি আল্লাহর সামনে প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন। আখিরাতে প্রথম আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। বিয়াদি লিওয়াউল হামদ। আখিরাতে আমি আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই। আখিরাতে সব নবী আমার পতাকার নিচে এসে সমবেত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবে। আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অধিকার আল্লাহ আমাকেই দেবে। এত কিছু যার, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের এত সম্মান, এত মর্যাদার কথা শুনবার পরেও তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন, আমার আখিরাতের হিসাব সহজ করে দিয়ে। ওনার আবার হিসাব কি? উনি তো মাসুম, উনি তো নিষ্পাপ, উনি তো বেগুনাহ, ওনার তো যাররা পরিমাণও কোনো গুনাহ নাই। তবুও তিনি ভয় করছেন, তবুও তিনি ভয় করছেন। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমি এটা বুঝাইতে চাই, মূল বিষয় হলো প্রতিটা মাহফিলকে আমি খুব কদর করি এই জন্য যে এটা শুধুমাত্র আমাকে পরিচিত হওয়া, এটা মাকসাদ না। আমি এই দেবিদ্বারে ইতিপূর্বে বহু এমন মাহফিল করছি, বহু মসজিদেও, যেখানে 20 জন 50 জন মানুষ ছিল। 4 জন মানুষের সামনে আমি ওয়াজ করছি। আমি 10 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি। তাহলে কাজে এটা কোনো বিষয় না যে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তেছে, অতএব আশা করি এবারে না হোক সামনের বারে ইলেকশন করবো, এইটা না, এই মাকসাদ না। এখানে জনপ্রিয়তা কোনো বিষয়ই না, এখানে পদ পদবী সুখ্যাতি কোনো বিষয় না। আখিরাতে আমরা প্রত্যেকেই একা একা একজন একজন আল্লাহ তাআলার সামনে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাসরের ময়দানে বলবেন আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজেই জিজ্ঞেস করব। আজ আমি জিজ্ঞেস করব, আমার বান্দা বলো আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার দেওয়া হায়াতের সেকেন্ড সেকেন্ড বান্দা হিসাব দাও। একটা 24 ঘন্টা কেমনে পার করলা বান্দা, একবারও
এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদাও দিলা না, 24 ঘন্টা 12 ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল, তুমি নাফরমান, একটা বার তোমার জবান দিয়া আমি আল্লাহর নামটুকুও বের হইল না। মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট ডাকাত কেমনে হইল? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা যে এক ওয়াক্ত নামাজ পড়ো না? মুসলমান পরিচয় দাও কোন লজ্জা? তার চাইতে বড় নির্লজ্জ বেহায়া যে নিজেকে পরিচয় দেয় মুসলমান, অথচ সে এক ওয়াক্ত নামাজের একটা সেজদা দেয় না। এর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই। কোন জানোয়ারও নাই বেটা, কোন জানোয়ার এমন হইতে পারে না, কোন জানোয়ার না। কারণ জানোয়ারের উপরে নামাজ ফরজ করা হয় না, কোন কুত্তার উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না। কোন শূকরের উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না, এজন্য সে পড়ে না। রে আব্বা, তুমি কুত্তারে জিগাইও যে তুমি কেন নামাজ পড়ো না, সে বলবে আমারে আল্লাহ নামাজ পড়তে বলে নাই, আমার উপরে শরীয়তের বিধান নাই, কিন্তু তোমার উপরে বিধান আছে। তুমি মুসলমানের বাচ্চা, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তুমি বুঝ হওয়ার পর থেকে শুনেছ তুমি মুসলমান। কতবার তোমার মা তোমারে কালেমা পড়াইছে, তোমার বাবা তোমাকে কালেমা পড়াইছে, তোমার মক্তবের হুজুর তোমারে কত শতবার কালেমা পড়াইছে, তোমার চারদিকের মসজিদে প্রতিদিন আজান হয়, তুমি চারিদিকে দেখো কত মানুষ নামাজ পড়ে, তোমার আত্মীয় স্বজন সবাই মুসলমান। এতগুলো ইসলামের পরিবেশ চারদিকে থাকার পরেও যেই গাদ্দার আল্লাহকে সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় অহংকারী বেয়াদব আর কেউ হইতে। এই জন্য আমার সবসময় মনে হয় এই যে 14 বছর 16 বছর 18 বছরের ছেলে যেগুলো, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, তার দাদা দাদি মুসলমান, তার নানা নানি মুসলমান, তাগো গ্রামের চারদিকের সব লোক মুসলমান, তাগো গ্রামে মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মসজিদের মিনারাত থেকে আজান হয়, তাগো ঘরে আল্লাহর কোরআন আছে, তাগো এলাকার কোনো না কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাগো দাদা দাদি নামাজ পড়ে। এইরকম ইসলামের পরিবেশ, নামাজের পরিবেশ থাকার পরে, চোখে দেখার পরেও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার মতো নিকৃষ্ট বেয়াদব, এত বড় জানোয়ার কোনো জানোয়ারও হয় না। এ বড় বড় বেশি বেয়াদব। এই জন্য বাপ আপনাদেরকেও বলি, আপনাদের যেই সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ আপনার সন্তান হওয়ার অযোগ্য। এই অপদার্থকে আপনি সন্তান পরিচয় দিয়ে নেন, ওই আপনার সন্তান না, ও আপনার সন্তান, ও ছোটখাটো গাদ্দার না। চারিদিকে ইসলামের পরিবেশ, এরপরও এতে এত কম বয়স, মাত্র 16 বছর, কিন্তু বেয়াদব, এত বড় বেয়াদব, 16 বছর বয়সেই মাত্র আল্লাহকে কোনো 2 পয়সার পাত্তা দেন। এই গাদ্দার তো 40 বছর বয়সে দাজ্জাল হয়ে যাবে। সে 40 বছর বয়সে বলবে বেটা গত 30 বছর আল্লাহরে একটা সেজদা দেই নাই, কিতা করতে আল্লাহ, আমি ফেরাউনের চাইতে কম কি, আমি নমরুদের চাইতে কম কি বেটা? হ্যাঁ, তা আল্লাহ বলবে বান্দা বেশি কিছু তো আর খাও না, তুমি না মনে করছো তুমি অনেক রঙে আসো, কিন্তু তোমারে আমি যা খাওয়াই দুনিয়ায় এর চাইতে বেশি আমি জানোয়ারে খাওয়াই। আমার বাঘ, আমার সিংহ, আমার গরু ছাগল, আমার কুকুর বিড়াল তোমার চাইতে বেশি খায়। জঙ্গলের প্রাণীরা বেশি খায়, সাগরের প্রাণীগুলো বেশি খায়, এবং আমাদের চাইতে ফ্রেশ পিওর খাবার জঙ্গলের প্রাণী খায়। কোনো বাঘের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো সিংহের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভাল্লুকের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই, পিওর খাবার, পিওর গোশত খায়। আমাদের সব খাবারের মধ্যে ঝামেলা, আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন আছে।
আমাদের সব খাবারের মধ্যে ধোঁকা আছে। তাহলে আমরা সামান্য ধোঁকা মিশ্রিত দুনিয়া ভোগ করি, এটুকুতেই আল্লাহকে এভাবে ভুলে গেলাম। এই জন্য বাবা, প্রতিটা মাহফিলের মাকসাদ আমি বুঝি এটা আখিরাত। আখিরাত যদি আখিরাতের ভাবনা না আসে, যদি মৃত্যুর কথা মনে না পড়ে, যদি কবরের কথা মনে না পড়ে, যদি পরকালের কথা মনে না পড়ে, তাহলে ওই ওয়াজ, ওই মাহফিল বৃথা। ওইটা বৃথা, তাই কোনো ফায়দা নেই, কোনো অর্থ নাই। ওয়াজ দিয়া মানুষ দেখানোর কিছু নাই। আপনি একটা মাহফিল করে দেখাই দিলেন, অনেক লোক হয়েছে, আমনের গো মাহফিলের চাইতে বেশি লোক হয়েছে, এমনও বহু ওয়াজ আছে লাখ লাখ। তো আর আপনি এটা কিটা দেখাইলেন? এটা যদি এমন কিছু হইতো যে পৃথিবীতে আজ 15ই ডিসেম্বর আমি পৃথিবীকে একটি নতুন চমক দেখাইলাম, যে আমি একটি মাহফিল করলাম, মানুষের কবা হাসবে, গো ব্যাকল মাহফিল বুঝি তুই নতুন দেখালি, তো ডেইলি ওয়াজ তো ডেইলি হইতে আছে, মাহফিল তো ডেইলি হইতেছে। তাইলে এটা কিছুই না, প্রদর্শনীর কিছু নাই। আখিরাত বান্দা যখন ফিরে আসে ভাইয়া, কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদা আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসে আছে, আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা 7 আসমান আর জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা জান্নাত সাজায়, আসমান সাজায়। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দিয়েছে। আল্লাহ আল্লাহ বলে, আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেক দিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছে। অনেক দিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা আমার হাতে গড়া, আমার দেওয়া নাক, চোখ, কান, আমার দেওয়া জবান, আমার দেওয়া জিহ্বা, আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে। আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে। এজন্য যুবক ফিরে আসো, নওজোয়ান ফিরে আসো, নিজের ক্ষতি করো। আমি প্রত্যেক দিন বলি, ভাইয়া তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু আসবে। এই বন্ধুরা ধোকা ধোকা, একটা ফোলা ফাইন, তুমি মরলে খানা বন্ধ করতে হবে, কসম খোদা তুমি লিখ কেন? তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর, গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়ারের জিজ্ঞেস করো বলে, আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই একবেলা খানা বন্ধ রাখবি। কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা। ওরা কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যেই সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খায়, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা কি ভাইয়া? তাইলে তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা, তোমার লেগে কাঁদবে কি? এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো চিৎকার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কও। ঠিক কিনা বলেন না কেন? তোর বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রইল, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে, ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো, পা নাড়তো,
সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা, পাত্তাও নাই। কিসের সময়? কার হাতে সময়? সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না, সিএনজি, অটো, কি করে সবাই, কারো হাতে সময় নেই। ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিলা যাবে, কারো হাতে সময়, কে কার জন্য থামবে। এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই। তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। আপন বাপ সাইয়া রইছে, দেখে তার ফুতে আজকে 6 বছর 9 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবারটা বই বই বিড়ি খায়, বন খায়, চা দিয়া ভিজাইয়া খায়। এবারটার মাইছ না সেইটার নামাজ পড়লে পড়ছে, না বলে রাতের ব্যাপার। বাবুরে টেহা দেওয়া দিছে, টাকা দিলে খালাস। যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই, আর যদি টাকা না দেয় এবারটার গজবে আল্লাহর আরশ কাঁপে। ফুতের উপরে লানত দিতে দিতে, অভিশাপ দিতে দিতে শেষ। কারণ টাকা দেয় না, টাকা দেয় না, পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম। এই ফোলাগারে মানুষ করছি আমি, এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি, 12 লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি। কত বড় নেয়ামতের কথা। বেশরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কম, এত বড় হারাম কইরে আবার কইতেছ। হ্যাঁ, 12 লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি, কিস্তি লইছি আমি, সুদে লইছি আমি, আর অন ফোলাগা একটা টাকা দেয় না। তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি। আখেরাত কোথায়? আখেরাত কোথায়? আমার মা বলছিলেন, আজীবন আমার আব্বা বলতেন, আলহামদুলিল্লাহ আমার আব্বা, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ছি, 5 ভাই আলেম হয়েছি। আব্বা আজীবন বলতেন, আমার স্বপ্ন আমার ছেলেরা 5 জন আলেম হবে, আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই যাবে। এই বছর আমরা ঈদের 2 দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি। আমি বয়ান করছি, আমার বড় ভাই বয়ান করছে, আমার ছোট ভাই বয়ান করছে। আমার আব্বার, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিলে, আর আমার মা বাইচা আছে, আমরা মোট 45 জন। আমার বাবার মা সহ, মা ছাড়া 44 জন, মা একজন 45, একের গুণা 48, আলহামদুলিল্লাহ। একেবারে 45 জনের ছোট বাচ্চাটাও, একবারে 2.5 বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে না। 2.5 বছরের মেয়েটাও ওই মজলিসে গেছে, আমাদের সবচেয়ে ছোট, সেও মাথায় হিজাব ছিল, আল্লাহর নাম বলছে। দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে, নানার কবরে দাঁড়াইছে। এই জন্য বললাম মা বাপদেরকে অনুরোধ করি, সন্তানের প্রতি কদর করি, সবাই মিলে ফিকির করে। দেখেন আয়াতের তর্জমাটা শুনে, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা। সূরাটার, এই সূরার 7টা আয়াত, ব্যাখ্যা লাগবে না, শুধু তর্জমা শুনে তাইলেই বুঝবে। আল্লাহ বলেন 74 নম্বর আয়াত থেকে পড়ছি, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। কতদিন? এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে, বান্দা বুঝেছো? লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। জাহান্নামী চিৎকার করে বলবে, মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে না। জাহান্নামী বলবে, আল্লাহ একটু সময়ের বিরতি দেন, 10টা মিনিটের বিরতি দেন মাওলা। 24 ঘন্টার আগুন, আমারে 10টা মিনিট একটু আলগা থাকতে দেন, আমি যে আর পারছি না মাওলা। এতটা ভীষণ আযাব,
আমি যে আর সইতে পারছি না মাওলা, আর পারছি না, আর পারছি না। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব, আগুন বিরতি দেয়া হবে না। ফাতরা মানে কি নাই বিরতি। অহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন জাহান্নামী এই দীর্ঘ 24 ঘন্টা অনন্তকাল আযাবের মধ্যে থাকবে। কেমনে থাকবে? মুবলিসুন, বিষণ্ণ হয়ে, উদাস মনে। কোনোদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না, কোনোদিন আর সুখের নাগাল পাবে না। আজ তো বন্ধু রাত কেটে ভোর হয়, ভোর গিয়ে রাত হয়, অন্ধকার আলো হয়, আলো অন্ধকার হয়। যে হাসে সে কাঁদেও, যে কাঁদে আবার সে হাসেও, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, জাহান্নামীর মন, জাহান্নামীর চেহারা বিষণ্ণ, উদাস, সব সময় হাসিবিহীন থাকবে, কোনো সেকেন্ড হাসতেই পারবে না। এবার আল্লাহ নিজে বলবেন, মলিন চেহারা দেখে জাহান্নামীকে, জাহান্নামীর চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা যালামনাহুম, জাহান্নামী নাফরমান, আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই। আমি রাতও দিয়েছি বান্দা, দিন দিয়েছি, আমি সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। 8টা বাজে এশার আজান হয়েছে, এখন বাজতেছে রাতের 11:30। তাইলে আমি কিন্তু হায়াত 3.5 ঘন্টা তো দিয়েছি। আর এশার নামাজ পড়তে তো 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে। আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় দিছি। 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় 2.5 ঘন্টা, 2 ঘন্টা তো দিয়েছি। জোহরের নামাজ পড়তে তো বান্দা 2.5 ঘন্টা লাগতো না? হ্যাঁ। আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? তাহলে বলো না বান্দা, আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো? ওমা যালামনাহুম, আমি বান্দা নাফরমান, আমি কিন্তু তোমাদের উপরে, তাদের উপরে জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ বলে বরং নাফরমান জাহান্নামী তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস। তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকীর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস। তুই আমার দিনকে গুনাহ, সুদ, ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস, নিজেই জুলুম। এবার শুনেন, এবার আল্লাহ তাআলা বলে জাহান্নামী, এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান্নামী এই ভীষণ আযাবে একটা বিরতি নাই। এইবার জাহান্নামের ফেরেশতাকে ডাকবে। জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেশতা, ওনার নাম মালিক। ওনার নাম কি? মালিক ফেরেশতা। এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট। জাহান্নামী বলবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। ওহো, আল্লাহ বলে জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবে, ইয়া মালিক, হে মালিক শোনো না। ফেরেশতা একটু শোনো না। লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব, তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আযাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে, আমি যে আর পারছি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, বলো না ফেরেশতা, তোমার মাওলাকে বলো না, তোমার রবকে বলো না আমারে একদম শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না। কেমনে সইব এত গরম, কেমনে সইব এত আযাব? ফেরেশতা তখন বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন,
ফেরেশতা বলবে না, নাফরমান পাপী, এই জাহান্নামী তোকে অপেক্ষা করতে হবে, মৃত্যু হবে না। আল্লাহ বলবেন লাকাদ জিনাকুম বিল হক, আমি তো বান্দা সত্যের বাণী, সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম। একবার বেলায়েতুল্লাহ বলছে, একবার আনিসুর রহমান বলছে, বারবার 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 আমার কত বান্দা দিয়ে, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী, কোরআনের বাণী, এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান, আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ। পাত্তা দিস এত বাদ দিস বুঝুন নাই, তার কই বই মাতিস তাই আসলে এমন ব্যর্থ বিজলো কথা বলে না। অনেক বুড়া মানুষও আছে, বুড়া মানুষ আর রাখো হুজুররা যত কয় এত না, কিছু কইতে লাগলে বাড়াইও কয় বেটা হুজুররা বেটা, কথা বলেন না কেন? আরে রাখ, আল্লাহ ভরসা বেটা, আল্লাহ ভরসা কিতা, আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি, আল্লাহ কি হিসেবে ভরসা আমি এটা বুঝাইয়া কর। আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা, হ্যাঁ এমনি আল্লাহ বলছে নাকি? তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকী দেখো আমি ভরসা, এটা নিয়ে আল্লাহ কইছে। তো আপনি কিতা বললেন কি আল্লাহ ভরসা কিতা কি বুঝাইতে চাইলেন? হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি? মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা, এটাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি? নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি? এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি, সিগারেট, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, সুদ, ঘুষ, তোমার যে দুর্শল্যে কুলার মৃত্যু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো, আমি সুপারিশ করে করে তোমার ব্যস্ত দিন, এই তো অর্থ না? তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি? আরে মুসলমান খুব বেশি খামখেয়ালি, খুব বেশি, খুব বেশি খামখেয়ালি। এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে জালেমরা, পাপীরা, তোরা আমার আযাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছো কিনা তোমরা ঠিক করো। ফাইন্না মুবরিমুন, আমি তোমাগরে কেমনে ধরবো, শাস্তি দেব কি কি, এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি। যে আম আবরামু আমরান, তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন। ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে নেব। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি, আমার আযাব দেব কি কি, আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে। তুমি বান্দা বাঁচবা কেমনে, তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো। এবার শেষ আয়াত, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে নাফরমান পাপীরা, জালেমরা, দুশমনরা মনে করে আমি তাদের গোপন কথা, অন্ধকারের গোপন পরামর্শ, একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না। কারণ ইয়ারফোন লাগাই রাখছে না, মা কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না, কথা কয় না। হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না, তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে ইয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো, তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না, তো মাইনসে যখন শুনে না আমিও শুনি না নাকি? জবাব দেন, ওই যুবক বলো না মিয়া, মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছো,
যেই ভিন নারীর সাথে কথা বলছো, বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ, তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না, গ্রামের কেউ জানে না। আল্লাহ বলে, তাহলে তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহও জানি না? বালা, হ্যাঁ, আল্লাহ বলেন আমি জানি, আমি শুনি, আমি দেখি। আর অরসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে, তারা কিন্তু সাথে সাথে 24 ঘন্টা ইয়াকতুবুন, লিখতেছে 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 কি না বলেন? ডান কাঁধের আর বাম কাঁধের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে? বলেন না কেন? কেমনে আড়াল করবেন? সুযোগ আছে কারো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব বাপ, জাহান্নামীর আত্মচিৎকার শুনলেন আপনি? জাহান্নামী আল্লাহকে ডাকবে, জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, জাহান্নামী একটু আযাবের হালকা করতে চাইবে, জাহান্নামী মৃত্যু কামনা করবে, জাহান্নামী কতভাবে যে বাঁচতে চাইবে, কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না। এই জন্য দয়া করে রাত গভীরে মেহেরবানি করে চলেন প্রত্যেকে, ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিন। শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা, বসে রইলা, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, আজকের থেকেই বদলাও ভাইয়া। আগামী দিনে মুসলমানের জন্য, ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার। তোমরা না আগাইলে, তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ হয়। সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে 7 মাস চলতেছে, এখনো বন্ধ হয়। আজকে 7 মাস যে মানুষগুলো, যাদের কোনো ঠিকানা নাই, নারী, পুরুষ, বাচ্চা, কোলের বাচ্চা, বলেন ভাইয়া 7 মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যাপন। এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে, ইফতারের অভাবে ঘাস চাবাইছে। এটাও তো ছবি আসছে, ঘাস চাবাইছে। আমার বাচ্চাটা 2.5 বছর, একটা মেয়ে আমার সাথেই ঘুমায় রাত্রে, প্রায় সময় রাত্রে উঠা এই 2 ঘন্টা, 1 ঘন্টা হঠাৎ উঠে পাবো পানি ঘামো, পানি ঘামো। আমি সবসময় আমার বালিশের পাশে, খাটের পাশে পানি রাখি। তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায়, আমি তো পানি। ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায়, সে মা থেকে পানি দিবে। হ্যাঁ, আমার ছেলেটা 6 বছর 7 বছরের, ওরা 2 জন, এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসায় এই একবার এটা খাই, এটা খাও, ওইটা খাও। আমার এই কত সময় ফোন দিয়ে, আবু এটা আইনি, ওই দিন রাতের বাজে 1টা দেখ, আবু মালটা আইনি। আমি 1 কেজি মালটার জন্য 3 বাজারে গেছি, রাতের বাজে গেছে 1টা 2টা, কোথাও দোকান খোলা নেই। আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও, এই ছোট, কসম আল্লাহ, আমি গেট খুলছি, দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে, ও মালটা আনছি। আমি জড়ায় ধরে বললাম যে আব্বা কোথাও পাইনি, একটা দোকানও খোলা নেই। মানে আমি তো জানি সকালে আনতে পারবো, ঠিক না, শুধু রাতে আনতে পারি নাই, এটাই আমার কাছে এতটা কষ্ট লাগে। তো যেই বাবা, যেই মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে 7 মাস খাবার দিতে পারে না, ওই বাচ্চাদের, ওই বাবার কলিজার কি হাল। এমন পরিণতি যদি আমাদের হয়, এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয়, বলো যুবক, তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয়, তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয়, তখন কি হবে? এজন্য আল্লাহকে নারাজ না, আল্লাহকে নারাজ না, দয়া করে ফিরতে চাই, আমরা ফেরাইতে চাই, নিয়ত করি ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ?